একজন ভিখারি একটা অট্টালিকার গেটের বাইরে বসেছিল। অট্টালিকার মালিক যখন অট্টালিকার ভেতর যাচ্ছিল, তখন দেখলো এই ঠান্ডায় একজন ভিখারি বসে কষ্ট পাচ্ছে। মালিকটা তখন ওই ভিখারিটিকে জিজ্ঞাসা করলো যে, এ কি, এই ঠান্ডায় তুমি বাইরে এরকম খোলা আকাশের নিচে বসে আছো? তোমার গায়ে তো সেরকম কোনো গরম কাপড়ও দেখছি না। তোমার চাদর কম্বল কিচ্ছু নেই? তো ভিখারিটা বললো যে, না সাহেব, আমার কাছে সেরকম কিছুই নেই। তখন মালিকটি বলল যে, ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি, আমার চাকরদের দিয়ে তোমার জন্য কিছু গরম জামা কাপড় পাঠিয়ে দিচ্ছি, তুমি ওগুলো গায়ে দিয়ে থেকো কিন্তু, হ্যাঁ, নইলে যা ঠান্ডা পড়েছে। তো এটা শুনে ভিখারি খুবই খুশি হলো। যাক, তাহলে আজকে গরম জামা কাপড় পাওয়া যাবে। যথারীতি মালিক ভেতরে গেল। তখন তার বাড়ির ভেতরে একটা পার্টি চলছিল। সে বেমালুম ভিখারিটার কথা ভুলে গেল, নিজের পরিবারের সঙ্গে পার্টিতে আনন্দে মেতে উঠল। এইভাবে সারা রাত পার হয়ে যাওয়ার পর সকালবেলা যখন ওই ব্যক্তিটা ঘুম থেকে উঠেছে, হঠাৎ মনে পড়লো, আরে, গতকাল তো আমি ওই ভিখারিকে বলেছিলাম যে আমি ওর জন্য কিছু গরম জামা কাপড় পাঠাচ্ছি। সে তৎক্ষণাৎ তার চাকরকে দিয়ে কিছু গরম জামা কাপড় বাইরে পাঠালো। কিছুক্ষণ পর তার চাকর ওই জামা কাপড়গুলো ফেরত নিয়ে চলে এলো। তখন ওই লোকটা জিজ্ঞাসা করলো যে, কি ব্যাপার, তোমাকে এগুলো বললাম না যে বাইরে ওই একজন ভিখারি আছে, ওনাকে দিয়ে দাও? তখন চাকরটা বলল যে, সাহেব, ওই ভিখারিটা আছে, তবে আর জীবিত নেই, উনি মারা গেছে। এর থেকে আমরা দুটো শিক্ষা পাই। প্রথম, যখনই তুমি অন্য ডিপেন্ডেন্ট, তখনই তুমি তোমার নিজের কর্মক্ষমতা, বিবেক, বুদ্ধি, জীবনের বাঁচার যে লড়াই, সেটা করতে ভুলে যাবে। আর দ্বিতীয়, যেটা তুমি পারবে না, অন্যকে কোনো সময় সেই প্রমিসটা করো না। তাহলে তোমার উপর ডিপেন্ডেন্ট হয়ে তার হয়তো বিশাল বড় ক্ষতি হয়ে যেত। ভিখারিটা এত বছর ধরে কিন্তু এরকম শীতে দিব্যি জীবনযাপন করে যাচ্ছিল, লড়াই করে বেঁচেছিল। কিন্তু যে মুহূর্তে তার মন এটা মেনে নিল যে তার জন্য কেউ কিছু পাঠাবে, তখনই সে তার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। অপরদিকে ওই লোকটা যখন ওই ভিখারিটিকে প্রমিস করেছিল যে তোমার জন্য আমি কিছু গরম জামা কাপড় পাঠাবো, তখন তার সবসময় উচিত ছিল ওই প্রমিসটা পূরণ করার। কিন্তু সে তা না করে নিজের জীবনে মেতে উঠেছিল।